ঢাকায় বিনোদন অঙ্গনে উপস্থাপকদের ভূমিকা নিয়ে সম্প্রতি আলোচনায় এসেছেন পরিচালক ও উপস্থাপক দেবাশিস বিশ্বাস। ফেসবুকে নিজের ২৫ বছরের উপস্থাপনা ক্যারিয়ার নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দেন তিনি। সেখানে তিনি বলেন, ২০০০ সালে উপস্থাপক জীবন শুরু করি। ২৫ বছর ধরে এই শিল্পে আছি। উপস্থাপনা করে তারকাও হয়েছি, যা এখানে খুব কম দেখা যায়। আমরা হাতে গোনা ২-১ জন রয়েছি যারা গদবাঁধা স্টাইলের বাইরে গিয়ে আধুনিকতার ছোঁয়া এনেছি, কিন্তু কখনোই কোনো অতিথিকে অসম্মান বা অপ্রাসঙ্গিক প্রশ্ন করিনি। অনুষ্ঠানকে জনপ্রিয় করতে আলু, বেগুন, ঝিঙ্গে বা মূলামার্কা প্রশ্নের আশ্রয় নিতে হয়নি। দেবাশিসের এই স্ট্যাটাস ঘিরেই শুরু হয় আলোচনা। আর এখানেই সরাসরি মন্তব্য করে বসেন ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। তিনি স্পষ্টভাবে লিখেন, তুমি মহাসমুদ্র থেকে তৈরি সাগর। তুমি নদী, নালা, খাল, বিল নিয়ে ভাবছো কেন? এটা ভাবার অনেক লোক আছে, এটা তোমার কাজ নয়। তুমি মনে রেখো, মহাসাগর থেকে তোমার সৃষ্টি। তোমার বাবার নাম দিলীপ বিশ্বাস। তুমি ইচ্ছে করলেই অনেক কিছু বলতে পারবে না, করতে পারবে না। এই মন্তব্যে ইন্ডাস্ট্রির ভেতরে টানাপোড়েন যেন প্রকাশ পেতে শুরু করে। মিশা সওদাগরের এমন মন্তব্যে অনেকেই বলছেন, এটি কেবল একটিমাত্র মন্তব্য নয়, বরং এটি ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ প্রতিক্রিয়া, যা এতদিন ছিল নীরব। অনেকে প্রশ্ন তুলেছেন, উপস্থাপকের স্বাধীনতা কি প্রশ্নবিদ্ধ? আর দেবাশিস বিশ্বাসের স্ট্যাটাস কি কারো কাটা হয়ে দাঁড়িয়েছে? এই ঘটনাটি নিয়ে এখন আলোচনা চারপাশে। দেবাশিস কি শুধু নিজের দায়বদ্ধতা জানালেন, নাকি কারো বিরুদ্ধে ইঙ্গিত করলেন? মিশার কথার পেছনে কি আছে? কোনো ব্যক্তিগত ক্ষোভ, নাকি ইন্ডাস্ট্রির নিয়ম রক্ষার চেষ্টা? শেষে প্রশ্ন থেকেই যায়, দেবাশিস কি এই মহাসাগরের ঢেউ এর জবাব দেবেন, নাকি তিনি নিজেকে আরো উচ্চতর ভাবমূর্তিতে রেখে নীরব থাকবেন?